আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া আপনারা ইতিমধ্যে শুনেছেন, বারবার জেনেছেন। খায়রুদ দুআই দুআউ আরাফা ইয়াউম আরাফা ওয়া খায়রু মা কুলতু আন-নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে আমি এবং আমার পূর্বে যত নবীরা এসেছেন, যত কথা আল্লাহর কাছে আরাফাতে বলেছেন, যত দোয়া করেছেন, এর ভিতরে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই আমলটা খুব বেশি বেশি করব ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরের গহীন থেকে, হৃদয়ের ভেতর থেকে দোয়া করা, শুধু মুখ থেকে দোয়া না। আমরা অনেকে শুধু মুখ থেকে দোয়া করি, অর্থাৎ শুধু আমরা মুখ দিয়ে বাহ্যিকভাবে আমরা অনেকে মুখে কিছু দোয়া আওড়াই, দোয়া মুখে উচ্চারণ করি, আমার অন্তর দোয়া করে না। এটা দোয়া না। দোয়া হবে সেটা যেটা অন্তরের গভীর থেকে আসবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি হৃদয় থেকে আমি কথাগুলো বলবো পূর্ণ মনোযোগের সাথে, সম্পূর্ণ আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে, তারপর আমি মনের চাওয়াগুলোকে নিবেদন করব। দোয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করা, কান্না ভেজা কণ্ঠে দোয়া করা, হৃদয় নিংড়ে দোয়া করা। দোয়ার জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য অনেক সালাফ বলেছেন যে দোয়া কবুলের আলামত হলো যে দোয়ায় আপনার চোখের পানি পড়ে, যে দোয়ায় কান্না চলে আসে, যে দোয়ায় আপনার অন্তরটা বিগলিত হয়ে যায়, যে দোয়ার পর আপনার অন্তরটা প্রশান্তি অনুভব করে, সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে বা হয়ে থাকবে, এরকম সুধারণা আপনি পোষণ করতে পারেন। তো সেভাবে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে দোয়া করব। আরেকটা বড় আমল তাকবীর তাশরিক, আগামীকাল ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পর আমরা তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক নামাজের পরে পড়ব। একা একা নামাজ পড়লেও পড়ব, জামাতের সাথে যখন পড়ব তখন আমরা ইনশাআল্লাহ এটা মনে করে পড়ব। আর তালবিয়া তো চলতেই থাকবে, জমরাতে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। তালবিয়ার পাশাপাশি তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো চলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। আমরা অনেকেই আছি যারা হজের সফরে এসে গল্প আড্ডা মেরে সময় নষ্ট করি। আমরা বাংলাদেশের মানুষ বড় আড্ডা প্রিয় মানুষ। আমরা মক্কা মদিনা থাকাকালীন সময় হারামে নামাজের পরে অবশিষ্ট সময়গুলোতে আমরা হোটেলে বসে আড্ডা ফাড্ডা মেরে গাল গল্প দিয়ে আমরা সময় নষ্ট করি। এটা কোনো অবস্থাতেই করব না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি, সেটাকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে তাকবীর তাশরিক পাঠ করব কালকে ফজর থেকে ইনশাআল্লাহ। আর যখন আমরা মুভমেন্ট করব, বিশেষ করে আপনি এখান থেকে তাবু থেকে বের হচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, আপনার বিছানা থেকে উঠে হাঁটা দিচ্ছেন, তখন আপনার মধ্যে আপনি তালবিয়াটা বেশি করে পাঠ করবেন, তাকবীরটা বেশি করে পাঠ করবেন। আপনি এক তাবু থেকে আরেক তাবুতে যাচ্ছেন, এই প্রতিমধ্যে আপনার তালবিয়া চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে। বাসে উঠে আপনি আরাফাতে যাচ্ছেন, তখন তাকবীর চলতে থাকবে। আরাফাত থেকে আবার মুজদালিফা আসছেন, তখন তাকবীর চলতে থাকবে। এভাবে মুভমেন্টের সময়গুলোতে বিশেষভাবে তাকবীর আমরা উচ্চস্বরে পাঠ করতে থাকবো এবং তালবিয়াও সাথে সাথে পাঠ করতে থাকবো। তাহলে তাকবীর এবং তালবিয়া এই দুইটা খুব বেশি করে চলবে ইনশাআল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে রেস্ট করে শরীরের মধ্যে এনার্জি তৈরি করব, যাতে করে যোহর আসর একসাথে পড়ে এরপর আমরা টানা সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে পারি। দেখুন, যোহর আসর আরাফাতের ময়দানে আমরা একত্রে কেন পড়ি? এর একটি কারণ এটিও যে দোয়ার জন্য আসরের সালাতকে যোহরের সাথে পড়ে এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দোয়ায় মাশগুল হয়ে যেতেন। তার মানে আরাফাতের দিনের দোয়া এত গুরুত্বপূর্ণ যে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে তারপর আমরা টানা সূর্য ডোবা পর্যন্ত যাতে বিরতিহীন ভাবে দোয়া করতে পারে সেই সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে। এজন্য আপনি কতক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন, কিছু সময় বসে বসে দোয়া করলেন, কিছু সময় সিজদায় গিয়ে দোয়া করলেন, সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। সিজদায় আমরা দোয়া করব, অনেকে আমরা এটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সিজদায় গেলে। আপনি সিঙ্গেল সিজদা দিতে পারেন, আল্লাহু আকবার বলে
সরাসরি সিজদায় চলে গেলেন, যে আল্লাহ তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের চাওয়াগুলোকে যতক্ষণ মনে চায় চাইলেন, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যতক্ষণ পারেন শরীরে কুলায় আপনি সিজদায় লুটিয়ে পড়ে থাকলেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি পেশ করলেন। এরপর আপনি সেখান থেকে উঠে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার বসে বসে দোয়া করলেন, কিছু সময় দাঁড়ায় দোয়া করলেন, কিছু সময় একদিকে দোয়া করে কিছু সময় আরেক দিকে দোয়া করলেন, কিছু সময় আবার একটু ব্রেক নিয়ে আবার দোয়া শুরু করলেন। এভাবে অনবরত আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলোকে আমরা পেশ করতে থাকবো। মোহতারাম হাজরিন, আল্লাহর কাছে আমাদের গুরুত্বপূর্ণ চাওয়া থাকবে হেদায়েত। আমরা যেন হেদায়েতের উপরে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হন, আমাদের হজ্জা যেন হজ্জে মাবরুর হয়, আমরা যেন দুনিয়া থেকে বেগুনাহ হয়ে গুনাহ মাফ করে তারপর আমরা দুনিয়া থেকে যেতে পারি। এই চাওয়াগুলো আল্লাহর কাছে খুব বেশি বেশি করে হবে। সমস্ত হাজীদের জন্য দোয়া করব, এবং ইতিপূর্বে যারা হজ করেছেন তাদের জন্য দোয়া করব, ভবিষ্যতে যারা হজ করবেন তাদের জন্য দোয়া করব। যত বেশি অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতা, নিযুক্ত ফেরেশতা আপনার জন্য বলবেন ওয়ালাকা মিসলা যালিক, এবং তোমার জন্য একই জিনিস আল্লাহর কাছে আমরা চাই, তোমাকেও আল্লাহ তাআলা একই জিনিস দান করুক। অর্থাৎ আপনি ফেরেশতাদের দোয়া পাবেন যদি আপনি অন্য মুসলমানের জন্য দোয়া করেন। অতএব আমরা সেভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি প্রায় সব জায়গায় বলে থাকি, দেখুন আরাফাতের দোয়া এটা গুলি মিস হলেও এই দোয়া মিস হয় না। শুধুমাত্র সেই শর্তগুলো পূরণ করে দোয়া করা দরকার। বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত, বারবার এটি প্রমাণিত যে আরাফাতের দোয়া মিস হয় না, কিন্তু দোয়া করার মতো করতে হবে। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে হবে। আমরা কত কপাল পোড়া, কত হতভাগা যে আল্লাহর কাছে চাইতে পর্যন্ত জানি না, চাওয়ার ভাষাটুকু পর্যন্ত আমাদের নাই। আমাদের হৃদয়টা গলা তো পরের কথা, চোখ দিয়ে পানিটা পর্যন্ত আসে না। আমরা এত হতভাগা হয়ে গেছি। এই কথাগুলো যখন ভাববো তখন আমার অন্তরটা আরো বিগলিত হওয়ার কথা, এবং এগুলো চিন্তা করার পর আমার মধ্যে অপরাধ বোধ আরো বেশি জাগ্রত হওয়ার কথা। আমার মতো নাখান্দা নালায়েককে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করা দরকার, আর শুকরিয়া আদায় করে এভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আরাফাতের দোয়ার পাশাপাশি আমরা মুজদালিফাতে যখন আসবো, মাগরিব এশা একসাথে পড়ে রাত্রে শুয়ে পড়বো, ফজর আউয়াল ওয়াক্তে পড়ে সূর্য ওঠার আগে আগে আমরা চলে যাব মিনাতে, কিন্তু ফজরের পর থেকে নিয়ে চতুর্পাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত আমরা আবার দোয়া করতে থাকবো। হজে দোয়ার এতগুলো জায়গা আছে, হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন 14টা জায়গা আছে দোয়া কবুলের, মক্কাতে, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, সবগুলো মিলিয়ে। এই দোয়ার জায়গাগুলো বারবার আমরা পাবো না এবং সুযোগ বারবার আসবে না। এই জন্য মনোযোগের সাথে আমরা দোয়া মাসগুলো হবো ইনশাআল্লাহ তাআলা। আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া আপনারা ইতিমধ্যে শুনেছেন, বারবার জেনেছেন, খায়রুদ দুআই দুআউ আরাফা ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আন-নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে আমি এবং আমার পূর্বে যত নবীরা এসেছেন, যত কথা আল্লাহর কাছে আরাফাতে বলেছেন, যত দোয়া করেছেন, এর ভিতরে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই আমলটা খুব বেশি বেশি করব ইনশাআল্লাহ। আরাফাতের দিনের রোজা এটা হাজী সাহেবদের জন্য না, যারা দেশে আছেন অথবা হজ করছেন না, আরাফাতে নাই, তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন, এবং আরাফাতের দিনের যে আমলগুলো আছে, বিশেষ করে দোয়ায়ে আরাফা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করা, আর অন্যান্য আমলগুলো আমরা ইনশাআল্লাহ করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাবরুর হজ করে, এমন হজ করে যে হজের বিনিময়ে আখিরাতে জান্নাত আর দুনিয়াতে গুনাহ মাফ, এই দুইটা জিনিস নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই সেটার জন্য নিয়তগুলোকে যেমন খারেজ করব, এবং মাবরুর হজের জন্য যে বাধাগুলো আছে সেই বাধাগুলো ডিঙাবার চেষ্টা করব। কোনো বিতর্ক, বর্ষা, ঝগড়া ঝাঁটি করব না। অনেক সময় দেখা যায় টয়লেটে একটু সামান্য এদিক সেদিক হওয়াতে বাদানুবাদে জড়ায় যায়, আমরা তর্কে জড়ায় যাই। এটা কোনো মাবরুর হজকারী মানুষের কাজ হতে পারে না। মাবরুর হজকারী মানুষ স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইস, ত্যাগ এবং ত্যাগ। এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারেন। কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, আত্মনিয়ন্ত্রণ করতে হয়, তার প্রশিক্ষণ হজ আমাদেরকে দেয়। আমরা সেটা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমরা সবাইকে দোয়াতে শামিল রাখবো। আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আপনারা হজ সম্পন্ন করছেন, এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রথমত, এই লোকটা হলো হজ পাগল মানুষ। কিছু মানুষ আছে হজ পাগল, উমরা পাগল, অর্থাৎ এটার মধ্যে সে পড়ে থাকতে পছন্দ করে, ভালোবাসে এটাকে। তো এই আল্লাহর বান্দাটা সে মানুষ, আমি যতটুকু জানি তাকে ওয়ালা উযাক্কি আল্লাহি আহাদা,
তো সেই হিসাবে আপনারা সৌভাগ্যবান যে একজন হজ পাগল মানুষের সাথে আছেন, যিনি হজ এবং হাজিদের খেদমতে নিজেকে অনেক বেশি নিয়োজিত রাখার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হজ যাত্রাকে সহজ করে দিন, সমস্ত আমলগুলোকে সহজ করে দিন, আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং কবুল করে নিন। মাবরুর হজ করে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের চোখগুলো যেন অশ্রু সজল হয়, আমাদের অন্তরগুলো যেন বিগলিত হয়, আমাদের তওবাগুলো যেন সুদৃঢ় হয়, আমরা যেন পরিবর্তন করে নিজেদেরকে এখান থেকে যেতে পারি। অনেক হাজী সাহেব আছেন হজ এখানে রেখে চলে যান, না ভাই হজ সাথে নিয়ে যাব। হজ এর মাধ্যমে নিষ্পাপত্য যেটা অর্জিত হচ্ছে সেটাকে ধরে রাখার চেষ্টা করব, এবং আমরা আমাদের দেশে যাওয়ার পর আমরা চেষ্টা করব মুত্তাকি হয়ে বেঁচে থাকার, নামমাত্র হাজী না হয়ে আমরা যেন মুত্তাকি হয়ে বেঁচে থাকতে পারি। সেজন্য আল্লাহর কাছে দোয়া করব, চেয়ে নিব যে আল্লাহ এখানে আমার মনের যে আবহ, মনের যে পরিবেশ তৈরি হয়েছে, আমার দেশে ফেরার পরও যেন সেটা বলবৎ থাকে, বরং উত্তর উত্তর যেন আরো বৃদ্ধি পায়। এবং সেটার জন্য আপনার আমার কর্তব্য হবে ভালো সার্কেল মেনটেন করা, নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু, লোভ লালসা নাই, দুনিয়ার মোহ নাই, তারপর সচ্চরিত্রবান, আমলি, নামাজি, দান দক্ষিণাকারী, এরকম মানুষ যারা আছে তাদের সোহবত, তাদের সান্নিধ্য আমরা বেশি বেশি করে উঠাবো। দেশে গিয়ে আপনি যত নেককারদের সোহবতে, তাদের সান্নিধ্যে, তাদের সংস্রবে, তাদের বলয়ে আপনি থাকবেন, সার্কেলে থাকবেন, তত বেশি আপনি হজকে ধরে রাখতে পারবেন, অর্থাৎ হজের নূরটাকে আপনি ধরে রাখতে পারবেন, এবং ইবাদত বন্দেগীর ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যত বদভ্যাস আছে সম্ভব হলে একটা চিরকুট লিখে ফেলান, একটা কাগজে কলম নিয়ে লিখে ফেলেন যে আপনার মধ্যে কি কি বদভ্যাস আছে। বদভ্যাস নম্বর 1, 2, 3, বদমেজাজি আছে, গালমন্দ করার বদ স্বভাব আছে, লোভ লালসা হয়, কৃপণতার বদ স্বভাব আছে, পরিবারের সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস আছে, নামাজে গাফিলতি আছে, ফজরের জামাতে গাফিলতি আছে, আমার অন্য আরেকটা ত্রুটি আছে। এগুলো সব লিখে ফেলার, একটা একটা করে তালিকা ধরে ধরে আল্লাহর কাছে তওবা করেন।